আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? জি, হ্যাঁ হুজুর, শুনতে আলহামদুলিল্লাহ পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ প্রতিটা ইসলামিক কাজ বলেন, অনুষ্ঠান বলেন, হ্যাঁ, সূচনা লগ্ন বলেন, যেটাই বলেন, সকল কিছুর ক্ষেত্রে আমাদের উচিত প্রথমত কোরআনে কারিমের মাধ্যমে আমাদের কার্যক্রম বা আমাদের সূচনা সেটা আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? কোরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী কেউ আছেন? আমি আছি। এমডি আচ্ছা, তাজউদ্দিন খান বলছি। মোহাম্মদ তাজউদ্দিন খান, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل على ما تصف وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة মাশাআল্লাহ। والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين صدق الله العظيم মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম অনেক মাশাআল্লাহ। রহমতুল্লাহ। চমৎকার তেলাওয়াত করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার সুরে এবং কোরআন তেলাওয়াতের মাকামাতে বারাকাহ দান করুন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, বিগত প্রায় 15 থেকে 20 দিন যাবত আমরা ইকরা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অ্যারাবিক অল স্কিল কোর্সের ডেমো ক্লাসের আয়োজন করে যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত অনেকেই আমাদের ডেমো ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং এমন এমন অনেক মানুষ রয়েছেন যারা একাধিক ডেমো ক্লাসে অংশগ্রহণ করেছেন। তো তাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ পুরুষ বিভাগে আমাদের সম্ভবত স্টুডেন্ট হয়েছে 26 জন, আর মেয়ে বিভাগে হয়েছে সম্ভবত 6 জন বা 7 জন। তো আমরা এদেরকে নিয়ে আমাদের পথ চলাটা শুরু করতে চাচ্ছি, যেহেতু এটা আমাদের আরবি ভাষার জগতে প্রথম কাজ। হ্যাঁ, তো আমরা
অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে এই ব্যাচের আয়োজন করেছি এবং আহ, আমাদের এখানে যারা টিচার রয়েছেন তারাও অনেক স্বপ্ন দেখছেন এই ব্যাচটাকে নিয়ে। সবাই আমরা চাই আরবি ভাষার জগতে এই ব্যাচটা যেন একটি অন্যতম ব্যাচ হয়ে থাকে, বা আরবি ভাষার জগতে বা আরবি ভাষা শেখার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছে, আরবি ভাষার প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তারাই আমাদের এখানে এসেছে। আমরা যেন তাদের এই ভালোবাসাকে, তাদের এই আগ্রহকে সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে থেকে মেন হুজুর, ক্লাস আমি শুরু তো হবে কোনো কথা ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছি না। তাজউদ্দিন কি ভাই, সবাই আপনার কথা শুনতে সম্ভবত পাচ্ছি কিনা প্রবলেম জানি না। হচ্ছে। আচ্ছা, অন্যরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? অন্যান্য যারা আছেন? শোনা জি যাচ্ছে? জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। সবাই মনে হয় আচ্ছা, মিউট রাখলে ভালো হয়। জি, জি জি আমরা শোনা প্রত্যেকেই যাচ্ছে। মিউট করে রাখি। আচ্ছা, তো এটা যেহেতু অনলাইন ক্লাস, অনলাইন প্রতিষ্ঠান, সেক্ষেত্রে অনেক কিছু আসবে, অনেক কিছু দেখবেন, অনেক কিছুই পরিবর্তনশীল, অনেক কিছুই পরিবর্ধনশীল। ইনশাআল্লাহ আজকে তো মাত্র উদ্বোধনী ক্লাসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে কন্টিনিউয়াসলি ক্লাস হবে। সপ্তাহে 4 দিন যেহেতু ক্লাস হবে। তো প্রথমত আপনারা যেহেতু আরবি ভাষা শেখার জন্য এসেছেন, আরবি ভাষা সম্পর্কে একটু আলোচনা করে নেই। তারপর ইনশাল্লাহ আমরা টুকটাক আজকে যেহেতু এটা উদ্বোধনী ক্লাস, অন্যান্য আলোচনাগুলো সেরে নিব এবং আগামীকাল থেকে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আমাদের সপ্তাহে যে 4 দিন ক্লাস হওয়ার কথা সেই ক্লাসটি অনুষ্ঠিত হবে। প্রথমেই আমরা আরবি ভাষা, এটা সম্পর্কে, এটার গুরুত্ব কি, হ্যাঁ, আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। অর্থাৎ আমি হুজুর কোরআনকে ভিডিও অন আরবি হিসেবে করেন। অবতীর্ণ করেছি। কথা বলছেন হুজুর কে? বলছি ভিডিও অন করুন। জি, ইনশাআল্লাহ এটা যখন সময় হবে তখন আমরাই অন করব। এইভাবে ক্লাসের মাঝখানে কেউ কথা বলবেন না, ঠিক আছে? ক্লাসের মাঝখানে টোটালি কথা বলা নিষেধ। কারো যদি কোনো কিছু বলার থাকে, কারো যদি কোনো কিছু জানার থাকে, পুরুষ হোক বা মহিলা হোক, প্রত্যেকেই মেসেজের মাধ্যমে বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে সময় দিব বা বলবো যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনার কোনো কিছু জানার আছে কিনা বলুন। আমরা ইনশাআল্লাহ তখন সবার থেকে উত্তর নিব বা প্রশ্ন নিব, উত্তর দিব ইনশাআল্লাহ। তো মূলত যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা তার কোরআন আমাদের মাধ্যমেই সংরক্ষণ করবেন। তো আরবি ভাষা আমরা যদি শিখি সেক্ষেত্রে আমরা অনেক উপকারিতা পাবো। প্রথম উপকারিতা যেটা, সেটা হচ্ছে কোরআন হাদিস সরাসরি আমরা বুঝতে পারবো এবং আমি কোরআন হাদিস আপনারা বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো আরবি ভাষা শিখে। এটার অর্থ আমি এটা বলছি না যে আপনারা ৩ মাস ব্যাপী এই কোর্সটা করবেন। এই কোর্স শেষে সরাসরি কোরআন বুঝতে পারবেন। এটা আসলে কোনোদিনই পসিবল না। আচ্ছা, সালাতের মাঝে খুশু-খুজু বৃদ্ধি পায়। যখন নামাজ পড়বো, তখন যদি আমার আরবি ভাষাটা জানা থাকে, আমি কি পড়ছি, হ্যাঁ? আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি, কোরআনের আয়াত পড়ছি, কোরআনের অর্থ আমি বুঝছি। তখন আমার মনের ভিতরে একটা সুকুন, একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে। ইসলামের গভীর জ্ঞান অর্জন সহজ হয়। ইসলামের যে বিস্তৃত অঙ্গন আছে, ইসলাম ফিকহি বলেন, অন্যান্য দিক বলেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আরবিতে রচনা করা হয়েছে। তো আমরা যদি ইসলাম সম্পর্কে গভীর ধারণা নিতে চাই, ইসলাম সম্পর্কে যদি আমাদের গভীরে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আরবি ভাষাটা জানতে হবে। আরবি ভাষার মাধ্যমে ইসলামী সংস্কৃতি যেটা, এটার সাথে আমাদের আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়। আরো অনেক উপকারিতা রয়েছে। বর্তমান যুগে ইংলিশ ভাষার পরবর্তীতেই কিন্তু আমরা আহ মেইন ভাষাকে আরবি ভাষা হিসেবেই নিচ্ছি। তো এজন্য যেহেতু আপনারা এখানে যুক্ত হয়েছেন, প্রত্যেকেই আরবি ভাষা শিখার জন্য এসেছেন। আরবি ভাষা শিখার প্রতি আপনাদের আগ্রহ আছে। দেখেন, আপনার যদি আরবি ভাষা শিখার আগ্রহ না থাকতো বা আরবি ভাষার প্রতি আপনার যদি টান না থাকতো, মহাব্বত না থাকতো, তাহলে কিন্তু আমাদের অ্যাড আপনার সামনে যেত না। ইকরা ইনস্টিটিউটের পেজ আপনার সামনে শো হতো না। ফেসবুকে সারাদিন স্ক্রল করতে থাকেন, কত কিছু আসে। তো আপনার জীবনের, আমরা কিন্তু প্রত্যেকেই জীবনের এক একটা পর্যায়ে আছি। কারো কারো বয়স ২০, কারো কারো বয়স ২৫, হ্যাঁ, ২৮, ৩০, ১৫, এক একটা বয়সের এক একজন মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আপনার এই যে একটা জীবন থেকে এতগুলা দিন পার হয়ে গিয়েছে, বিশাল একটা সময় আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। এতদিন কেন আপনার মনে হয় নাই যে আরবি ভাষাটা আমার শিখা উচিত?
আরবি কোনো কোর্সের সাথে আমার সম্পৃক্ততা গড়ে ওঠা উচিত। আপনার জীবনের এই মুহূর্তে যেহেতু আপনার এটাতে আপনি সম্পৃক্ত হয়েছেন, বা আপনার জীবনের এই প্রান্তে এসে আপনি যেহেতু এটার আহ, সন্ধান পেয়েছেন, এবং সন্ধান পাননি শুধু, আপনি আগ্রহ প্রকাশ করেছেন, আমাদের সাথে কথোপকথন করেছেন, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আপনাদেরকে কল করেছে, তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, তারপর হচ্ছে আপনি ভর্তি সম্পন্ন করেছেন। ডেমো ক্লাসে তো আমাদের এমনও ছিল যে ডেমো ক্লাসে 80 জন 90 জন অ্যাটেন্ড করেছে, ভর্তি হয় নাই। তারা আরবি ভাষা, তারা শুধু মানে জানতে চেয়েছে আরবি ভাষাটা কেমন, জাস্ট এসেছে এবং দেখে চলে গিয়েছে এমন। কিন্তু আপনারা যারা এসেছেন, আপনারা কিন্তু বাছাইকৃত, অর্থাৎ আপনাদের মনে আরবি ভাষার প্রতি অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা অনুভূতি। তো সেজন্যই কিন্তু আপনারা এই ক্লাসে এসেছেন। তো যারাই ভর্তি সম্পন্ন করেছেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আগ্রহ নিয়ে এসেছেন, একদম ব্যাচের শুরু আজকে যে ক্লাসে উপস্থিত হয়েছেন, চেষ্টা করবেন প্রতিটা ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। হ্যাঁ, আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। তো রেকর্ড ক্লাস দিয়ে দিলেও সেটা হচ্ছে একটা অন্যরকম দেখা যাচ্ছে। আমি একটা ভিডিও দেখছি, ভিডিও থেকে আমার কেমন জানি কিছু দেখছি বা অনুভূতি ফিল হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। বাট যেটা লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু অনেক কিছুই আমার মানে আমি কিছু বুঝতে পারছি না, সরাসরি ক্লাসের মাধ্যমে ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ওস্তাদ আমাকে সমাধান করে দিলেন, হল করে দিলেন। তো এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব সরাসরি ডিরেক্ট প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। দেখেন, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা কিন্তু তেমন কোনো সময় না, তেমন কোনো ম্যাটারই না। তো এই জন্য প্রত্যেকেই 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, যে সময়টাই মেইন ক্লাস, অন্তত পক্ষে মেইন ক্লাসে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। মেইন ক্লাস আমাদের সপ্তাহে 4 দিন হবে ইনশাল্লাহ। শনিবার, রবিবার, শনিবার, রবিবার। যে কথাগুলো বলছি প্রত্যেকে একদম খুব মনোযোগ দিয়ে শুনবেন, যাতে পরবর্তীতে অন্য কারো কাছে প্রশ্ন করতে না হয়। শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের মেন ক্লাসের সময় হচ্ছে রাত 9টা থেকে, রাত 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে বাংলাদেশ সময়। ইন্ডিয়ান যে ভাইরা আছেন, আপনারা হচ্ছে বাংলাদেশ সময়ের সাথে এই সময়টা সম্ভবত 8টা 45 থেকে 10টা 15 মিনিট, আপনারা এই সময়টা মিলিয়ে নেবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের মেয়ে ব্যাচ এবং পুরুষ ব্যাচ আলাদাভাবে নেয়ার চিন্তা ভাবনা ছিল, এবং আমাদের প্রথম থেকেই এটাই ইচ্ছা ছিল যে আমরা মেয়েদের যে ক্লাস সেটা সম্পূর্ণ আলাদা নিব। তবে আমাদের যেহেতু আরবি ভাষার জগতে এটাই প্রথম যাত্রা, হ্যাঁ, তাই আমাদের হচ্ছে মেয়ে বিভাগে তেমন স্টুডেন্ট ভর্তি হয়নি। তারপরও আমরা হচ্ছে ভর্তির কোটা এখনো চালু রেখেছি। যদি মেয়ে বিভাগে আশানুরূপ বা মোটামুটি ভালো স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে আমরা মেয়েদের ক্লাসটা আলাদা নিব। তবে আমরা আপাতত মেয়েদের ক্লাসটাও একসাথে হবে ইনশাল্লাহ, অর্থাৎ পুরুষদের সাথে মেয়েদের মেইন ক্লাসটা হবে শুধুমাত্র। তবে আপনাদের তদারকির জন্য, আপনাদের প্রশ্নের জন্য, আপনাদেরকে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের মেয়ে টিচার আছেন। তারা ইনশাল্লাহ সবসময় গ্রুপে অ্যাডমিন প্যানেলে তাদের নাম দেখতে পাবেন, সেখানে আপনারা তাদের সাথে প্রশ্ন করতে পারেন, কোনো কিছু না বুঝলে তাদের থেকে বুঝে নিতে পারেন। এবং আপনাদের যে অনুশীলন ক্লাস, অর্থাৎ সপ্তাহে 6 দিন যে একটা ক্লাস হওয়ার কথা ছিল 30 মিনিট করে, সেই ক্লাসটাও আমাদের মেয়ে শিক্ষিকারাই নেবেন ইনশাআল্লাহ। আমাদের আপাতত 2 জন মেয়ে শিক্ষিকা আছেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তারাই হচ্ছে আমাদের এই ক্লাসটা নেবেন। আচ্ছা, আমি প্রশ্ন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব এবং প্রশ্নের উত্তরগুলো দিব। আচ্ছা, তো পরবর্তী আরেকটা বিষয়, যেটা পুরুষদের ক্লাস, সেটা হচ্ছে মেইন ক্লাস তো সপ্তাহে 4 দিন, রিভিশন ক্লাস সপ্তাহে 6 দিন 30 মিনিট করে। 30 মিনিট এই সময়টা আমাদের পুরুষ বিভাগে যিনি দায়িত্বে আছেন, তিনি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কমিউনিকেশন করে আপনাদের থেকে যে সময়টা আপনাদের জন্য মুনাসিব হবে, সেই সময়ে আপনাদের ক্লাসের আয়োজন করবেন ইনশাল্লাহ। তো আমাদের এই গেল মৌলিক বিষয়গুলা। তারপর আরেকটি বিষয়, আপাতত তেমন কোনো বিষয় নেই আর। আমরা এখন হচ্ছে আমাদের শিক্ষক যারা আছেন, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। পরবর্তীতে আমি আরো কিছু কথা বলবো ইনশাল্লাহ। তবে শিক্ষকদের সাথে পরিচিত হয়ে নি, যারা পুরুষ বিভাগের যারা মেইন ক্লাস নেবেন, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই।
আচ্ছা, তো প্রথমেই আমি আপনাদের সাথে যাকে পরিচয় করিয়ে দিব, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ওস্তাদ মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান কাসিমি সাহেব। তিনি প্রধান মুফতি ছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসার, এবং তিনি হচ্ছেন আহ উত্তর কোরিয়া একটি মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তো বর্তমানে তিনি হচ্ছে আমাদের পুরুষ বিভাগে ইনশাল্লাহ সম্ভব হলে হজরতের যখন ফ্রি থাকবেন বা সপ্তাহে অন্ততপক্ষে একটা ক্লাস হলে হুজুর নেওয়ার চেষ্টা করবেন। আমি হজরতকে বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম হজরত, আপনি একটু আমাদের সাথে আমাদের ছাত্র ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বললে ভালো হতো। আসসালামু আলাইকুম হজরত, শুনতে পাচ্ছেন আমাকে? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الحمد لوليه والصلاة والسلام على نبيه أما بعد. يقول النبي العظيم النبي الكريم العربي: أحب العرب لثلاث، فإني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي. أهلا أهلا بكم أيها الطلبة، أيها الأعزاء. إنني أرحب بكم في هذه الحفلة السعيدة المباركة الافتتاحية، فهنيئا لكم مرة ثانية، وأشكركم وأقول لكم مبروك، كلكم مبروكين ما شاء الله. অত্যন্ত আনন্দের বিষয় মাশাআল্লাহ, আমরা আজকে এখানে আরবি শিক্ষার আসরের মধ্যে একত্রিত এবং সমবেত হয়েছি। সত্যিকার অর্থে এটা খুব আনন্দঘন একটা মুহূর্ত। খুব সংক্ষেপে আপনাদেরকে আমি যে কথাটা বলবো, যে আপনারা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, খুব সুন্দর একটা চিন্তা করেছেন যে আরবি ভাষা শিখবেন। এটা আপনারা সবাই জানেন যে আরবি এটা কোরআনের ভাষা। সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং আল্লাহ তাআলার মনোনীত গ্রন্থ আল কোরআন, এর ভাষা আরবি। প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আহিব্বুল আরাব লিসালাত, তোমরা তিনটি কারণে আরবিকে ভালোবাসবে। এর মধ্যে একটি কারণ হলো যে আমি নবী মুহাম্মদ নিজেই আরবি, এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন এর ভাষাও আরবি, এবং জান্নাতের ভাষা আরবি। আপনারা সেই আরবি ভাষা শেখার জন্য, শিক্ষা করার জন্য আপনারা একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই মুবারক প্রচেষ্টাকে উত্তরোত্তর আরো বৃদ্ধি করুন। আপনাদের চিন্তা চেতনা এবং আপনাদের আকাঙ্ক্ষা এবং আপনাদের আশা এবং আপনাদের এই সোনালী স্বপ্ন যেন আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে বাস্তবায়িত করেন, সেই সুআশাই আমি ব্যক্ত করব। এখানে আমি আপনাদেরকে যে দুই তিনটা কথা আমরা বলবো, আমার তো আরবিদের সাথে আমার জীবন প্রায় কেটেছে। আপনারা হয়তো শুনেছেন হাইয়াতুল ইগাসাতিল ইসলামিয়া লিল মামলাকাতিল আরাবিয়া আস-সাউদিয়া, সেই সৌদি আরবের সংস্থা আল জামইয়াতুল খায়রিয়া লিদাওলাতিল ইমারাতিল আরাবিয়া আল মুত্তাহিদা, সে
আবুধাবির সবচেয়ে বড় ইসলামী এবং দাতব্য সংস্থা, যেটা বাংলাদেশে ছিল, সৌদি আরবের সংস্থা ছিল, এগুলির মধ্যে আমি প্রায় জীবনের প্রায় 10-12 বছর লাগাতার তাদের সাথে আমি জড়িত ছিলাম। তো আরবি ভাষা শেখার জন্য আমি দুইটা জিনিসই আপনাদেরকে বলবো, এই দুইটা জিনিসকে আপনারা খুব ফলো করবেন। 1 নম্বর কথা হলো এই যে আরবি শব্দ আপনারা খুব মুখস্থ করবেন আরবি শব্দ, মুফরাদাত, আপনার ওয়ার্ড মিনিং যেটাকে বলে, ভোকাবুলারি এবং শব্দার্থগুলো আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন। এবং আরবিটা যে আপনারা বলবেন, এই আরবিটাকে আমি আশা করি সবাই আপনারা ভালো শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে জানেন। তো শুদ্ধভাবে যদি আপনারা কোরআন শরীফ পড়তে জানেন, তাহলে আমি ফার্স্টে আপনাদেরকে বলবো যে আপনারা যখন আরবি বলবেন, ছোট্ট একটা বাক্য বললেও সেটাকে অত্যন্ত বিশুদ্ধভাবে আরবির মাখরাজের সাথে এবং অত্যন্ত সহি শুদ্ধভাবে এবং মদু গুন্নার সাথে আপনারা আরবি বলবেন। যেমন কাইফা হালুক, হাদা তারিকুন, হাদিহি মাদ্রাসাতুন, এরকম হাদিহি মাদ্রাসাতুন আছে না, যেরকম হাদিহি মাদ্রাসাতুন, নো, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। এরকম ভাবে বিশুদ্ধ উচ্চারণে একেবারে মদ গুন্নার সাথে আপনারা আরবি শব্দগুলিকে শিখবেন। প্রত্যেকটা শব্দকে অত্যন্ত বিশুদ্ধভাবে শিখবেন এবং যত বেশি পারেন শব্দগুলিকে শিখবেন। আর এটাকে দুইভাবে চর্চা করবেন, একটা হলো বলা বলি করা, মুকালামা, মুহাদাসা, পারস্পরিক আপনারা কথাবার্তাটা আরবিতে বলবেন। কেমন যেন কান্নাকা মাজনুন, কেমন যেন আপনি পাগল, আপনি বাচালের মতো, আপনার কোনো সময় নাই, গময় নেই, আপনি যখনই অবসর পেয়েছেন, যখনই কাউকে পেয়েছেন, আপনি তার সাথে আরবিতে কথা বললেন। ফর এক্সাম্পল, আপনার কোনো বন্ধু নেই, আপনার সামনে কোনো কেউ নেই, সুতরাং আপনি একটা গাছকে, আপনি একটা দরজাকে অ্যাড্রেস করে, খেতাব করে আপনি আরবিতে বলতে পারেন, ইয়া বাবু, হে দরজা, লিমাযা কুমতা হিনা, এখানে কেন তুমি দাঁড়িয়েছো, মাতা কুমতা হিনা, তুমি এখানে কখন দাঁড়িয়েছো। এই যে আমাদের বড়দের এই চরিত্র ছিল যে তারা অনেক সময় বনে জঙ্গলে গিয়ে তারা অ্যাড্রেস করতেন, গাছ বৃক্ষকে অ্যাড্রেস করে আরবি বলতেন, ভাষণ বক্তব্য শিখতেন। তো এইটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় জরুরি। আদারওয়াইজ এভার নেভার 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 আপনারা আরবি শিখতে পারবেন না। আমি একবারে কনফার্ম করে বললাম যে আপনারা যদি সত্যিকার অর্থে মন থেকে যদি আরবি শিখতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম করণীয় কাজ হলো শব্দগুলিকে বিশুদ্ধভাবে মুখস্থ করা, শব্দগুলিকে মুখস্থভাবে ভালোভাবে শিক্ষা করা এবং সেটাকে চর্চা করা। আপনার সহপাঠী, আপনার জামিল, আপনার যিনি নাকি জামিলুন, জামিলুন মানে হলো সহপাঠী, আপনার সহপাঠীর সাথে আপনি এই আরবিটা বলা বলি করেন। সহপাঠী আপনার সামনে নেই, লাইসা আমামাকা জামিলুন, আপনার সামনে কোনো বন্ধু নেই, আপনি আপনার ঘরকে, আপনার বাতিটাকে, আপনার পাংখাটাকে, হ্যাঁ, মিরোহা, ইয়া মিরোহাতি, হে আমার পাখা, এভাবে পাখাকে আপনি অ্যাড্রেস করে, খেতাব করে আপনি আরবি বলতে পারেন। তার সাথে আপনি কতক্ষণ আলাপ করবেন, কান্নাকা মাজনুন, কেমন যেন আপনি ম্যাড হয়ে গেছেন, পাগলের মতো। মানুষে মনে করবে আরে কি, এই লোক তো দেখা যায় কেমন ফ্যানের সাথে কথা বলে, ঘরের সাথে কথা বলে, চেয়ারের সাথে কথা বলে। হ্যাঁ, সত্যিকার অর্থে আমি আসলে আরবি শিক্ষার জন্য আমি নিশ্চয়ই আমি পাগলের মতো হয়ে গেছি, আমার এটাকে শিখতেই হবে। এই হলো 1 নম্বর কথা। আর দ্বিতীয়ত কাজ হলো আপনারা এটাকে লিখবেন। রাইটিং পাওয়ার, একটা হলো টকিং পাওয়ার, আরেকটা হলো রাইটিং পাওয়ার। টকিং পাওয়ারটাও আপনার জন্য খুব জরুরি, বলা বলি করা। আর এটার জন্য আপনার বেশি বেশি বলতে হবে। যাকেই সামনে পাবেন, যেইভাবেই হোক 2টা কথা আপনি বলার জন্য চেষ্টা করবেন আরবিতে। আরেকটা হলো লিখবেন, ছোট ছোট বাক্য তৈরি করবেন। আপনাদের যারা ইনস্ট্রাক্টর যারা আছেন, যারা নাকি আপনাদেরকে শিখাবেন, যারা নাকি আপনাদের নির্দেশনা তারা যেভাবে দিবেন সেভাবে আপনারা বলা বলি করবেন এবং লিখবেন। সাথে সাথে এই বাক্যগুলিকে লিখবেন। কোন একটা শব্দকে যখন নাকি আপনি একবার লিখবেন, তখন এইটা প্রায় 10 বার পড়ার সমান। তার কারণ হলো
আপনি যখন লিখতে যাচ্ছেন তখন এখানে আপনার পঞ্চ ইন্দ্রিয় এখানে কাজ করে। আপনার চোখ, কান, নাক, মন সবকিছু এখানে আপনার কি করে, আপনার এইখানে কনসেন্ট্রেট করে, এইখানে মনোযোগী হয়, এইখানে মনোযোগী হয় আপনি যখন লিখেন। সুতরাং যখনই আপনি একটা শব্দ মুখস্থ করলেন, সাথে সাথে এটাকে পারলে আবার লিখবেন 2-4 বার, 5 বার, 10 বার, যতবার সম্ভব হয় অতবার আপনি এটাকে লিখবেন এবং ছোট ছোট বাক্য তৈরি করবেন নিজে। ইনভেনশনাল পাওয়ার আপনার মধ্যে ইনভেনশনাল যে পাওয়ারটা, যে আবিষ্কারী একটা পাওয়ার, ক্ষমতা আপনার মধ্যে তৈরি করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে সকলকে আবারও শত মিলিয়ন বিলিয়ন শুক্রিয়া এবং আপনার শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ আপনারা এইভাবে যদি অগ্রসর হন, এইভাবে যদি আপনারা আপনাদের মেহনতকে, পরিশ্রমকে, প্রচেষ্টাকে যদি আপনারা কন্টিনিউ করেন, চালিয়ে যান, তাহলে সেদিন বেশি দূরে নয় ইনশাল্লাহ যেদিন আপনারা খুব সুন্দরভাবে ভালো আরবি বলতেও পারবেন, শিখতেও পারবেন। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের হযরত অনেক মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলার মিনিং, অর্থ আমাদের প্রত্যেকের সবাইকে আল্লাহ তাআলা অনুধাবন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আমরা আমাদের আরো একজন ইনস্ট্রাক্টর, আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহুকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি হুজুরকে বলবো আপনাদের সামনে হুজুর কিছু কথাবার্তা বলার জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি মিন করেছি আমাদের উস্তাদ সম্মানিত হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহু। আচ্ছা ঠিক আছে, আফান, আমাদের হুজুর একটু ব্যস্ত আছেন, শুনতে পাচ্ছেন না সম্ভবত, নেটওয়ার্কের প্রবলেম বা যেটাই হোক। আমরা পরবর্তীতে ডেকে নিচ্ছি আমাদের পুরুষ বিভাগের প্রধান দায়িত্বে যিনি থাকবেন, উস্তাজ হাফেজ মাওলানা মুফতি আকরাম বিন জামাল সাহেব। আশা করছি তিনি আমাদের সাথে উপস্থিত আছেন এবং তিনি আপনাদের সামনে কথা বলবেন। শুনতে পাচ্ছেন উস্তাজ আকরাম বিন জামাল সাহেব? জি, শুনতে পাচ্ছি আমি। জি হযরত, আসসালামু আপনি একটু আলাইকুম সবার ওয়া সাথে পরিচয় করে রাহমাতুল্লাহি নিন। ওয়া বারাকাতুহু। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শোনা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া বিতাওফীকিহি তাতাহাক্কাকুল মাকনুমাত ওয়া বিফাদলিহি তাতানাজ্জালুল খায়রু ওয়াল বারাকাত। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. শুকরিয়া সে মহান রবের, যিনি দীর্ঘ প্রায় 20 দিনের আমাদের ডেমো ক্লাস করিয়েছি আমরা বেশ কয়েকটি। এরপরে আমাদেরকে সর্বশেষ যাত্রায় বাছাইকৃত ব্যক্তিদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
তো যেহেতু আজকে আমাদের আহ, উদ্বোধনী ক্লাস, তো এই ক্লাসে আমাদের পরিচালক সাহেব মুফতি আরমান সাহেব এবং মুফতি কাসিমি সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাদেরকে জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযাই ফিদ দারাইন। তো গুরুত্বপূর্ণ সব আলোচনা করেছেন। তো আমি কয়েকটি কথা সংযুক্ত করেছি এগুলোর সাথে। সেটা হচ্ছে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমাদের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো, তো আমরা আজকের এই বিশেষ দিনে যেহেতু এটা একটা প্রথম ক্লাস, আর আমরা জানি যে কোনো প্রথম জিনিসটা, প্রথম কাজ, প্রথম আমাদের যেই উদ্যোগ থাকে সেটা খুবই স্পেশাল হয়। এই দিনে মানুষ অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। তো সেই কথা বিবেচনায় রেখে আমরা যদি আজকে প্রতিজ্ঞা করতে পারি, নিজেদের সাথে বোঝাপড়া করতে পারি যে আমাদের যে আগামী 3 মাসের যে আমাদের প্রতিশ্রুতি, আমাদের যেই একটা সংকল্প, এটাকে আমরা যেভাবেই হোক ধরে রাখবো ইনশাল্লাহ। এবং যে সকল দিক নির্দেশনামূলক কথাগুলো বলা হবে বিভিন্ন সময়ে দর্শে, তো এগুলোকে আমরা সর্বাত্মকভাবে মেনে চলার চেষ্টা করব। এতে আপনারই ফায়দা, আমাদের ফায়দা। কারণ আমরা বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, সেটা হলো মহান রবের, আমাদের পয়গম্বরের ভাষা, আরবি ভাষা শেখার উদ্দেশ্য। তো আমরা অনেকেই আসলে আবেগে পড়ে অনেক সময় ভর্তি হই, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সবকিছু করতে গেলে, যে কোনো কিছু আঞ্জাম দিতে হলে অবশ্যই সেখানে কিছু চেষ্টা প্রচেষ্টা, কিছু সময় শ্রম দিতে হয়। তো সেক্ষেত্রে যখন কিছুদিন যায়, যেহেতু আমরা অনেক সময় ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে কিছু পড়া দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়। তো অনেকেই আহ, এগুলো না মেনে, শিক্ষকদের কথাগুলো না শুনে ধীরে ধীরে তারা পিছিয়ে যান। আবার অনেক সময় যেহেতু এটা অনলাইন ভিত্তিক আমাদের ক্লাস, সবাইকে তো আমরা ধরে আনতে পারি না, সবার আগ্রহী এখানে মূল। অনলাইন ক্লাসে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা সেটা হলো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা যদি এখানেই সাকসেস হতে পারি তাহলে আমি সফল, আসলে আমি তখন সফল কাম। এই ক্ষেত্রে আইসা অনেকে ফেল হয়ে যায়, যে দেখা যায় 1 মাস 1.5 মাস 2 মাস ক্লাস করার পরে একঘেয়েমি ভাব চলে আসে। তারা ভাবেন যে যতটুকু হয়েছে মাশাল্লাহ, বা আমার দ্বারা হবে না। আসলে এই যে আমার দ্বারা হবে না, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটা, এটাই হচ্ছে নিজের প্রতি একটা জুলুম, একটা ব্যর্থতার প্রমাণ। যে নিজেকেই যদি আমরা নিজেকে চিনতে না পারি, নিজের উপর নিজের আস্থা, ভরসা, আত্মবিশ্বাস যদি না রাখা যায়, তাহলে অন্য ব্যক্তি, অন্য মানুষ কিভাবে আমার উপর বিশ্বাস, সাহস রাখবে? তো যেহেতু আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার ভালো চেয়েছেন দেখেই তিনি আমাকে এখানে এনেছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চান তাকেই দিনের কিছু সমজ তাকে দান করেন। তো এখানে তো আরো অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেকে কথা বলেছেন। কেউ বলেছেন যে না, আমরা ভর্তি হতে পারবো না, আগামী ব্যাচে ভর্তি হব, কিংবা আমার সুযোগ নেই, টাইম মিলবে না। বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন সমস্যা তাদের সামনে আসার কারণে তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। এর মধ্যে থেকে আপনারা আমাদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এটা অবশ্যই শুকরিয়াতান বিষয়। এরপর এই শুকরিয়ার দাবি হিসাবে আপনার যেটা কাম্য, আপনার যেটা আবশ্যকীয় কাজ, সেটা হলো এটার যেই 3 মাসের যে প্রতিশ্রুতি আপনি নিয়েছেন, যে আমি 3 মাস সময় দেব, 3 মাসের মধ্যে আমি আমার আরবি ভাষার যেই জ্ঞান সেটা আমি লাভ করার চেষ্টা করব। তো এই পুরো সময়টাকে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখা, যেভাবেই হোক ছিটকে না পড়া। কারণ যখন কোনো ব্যাচ শুরু হয়, সেটা হচ্ছে আমের মুকুলের মতো। আম গাছে যখন অনেক মুকুল আসে প্রথমে, তখন অনেক মুকুল আসে, কিন্তু দেখা গেছে পুরো গাছ ছড়িয়ে যায়, অনেক সুন্দর লাগে, ভালো লাগে। কিন্তু বাতাস আসে, ঝড় আসে, ধীরে ধীরে এগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেখান থেকে কিছু আম হয়, ছোট ছোট আম হয়। তো ওই আমগুলো আবার বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের আক্রমণের শিকার হয়ে সেগুলো আবার ঝরে পড়ে যায়। তো এভাবে আরো কিছু আম যেগুলো কি হয়, বড় হয়, বড় হওয়ার পরেও অনেক সময় পড়ে যায়, ঝরে পড়ে যায়, বা কেউ এটাকে আহ ফেলে দেয়। অথবা অনেক কিছু আম যেগুলো আছে, যে এত স্ট্রাগল করে, এত সংগ্রাম করার পরে তারা পাকে, আমটা পাকা হয়। কিন্তু এই পাকা আমের ভিতরে অনেক সময় পোকা হয়ে যায়। তো খাবার উপযোগী আম কয়টা আসে? ঠিক আছে? তো বেশ, আমরা
যারা সবাই যেখানে যুক্ত হলাম, সবাই তো ওই আম গাছের মুকুলের মতোই, যে একসাথে আমরা অনেকে যুক্ত হলাম। তো ধীরে ধীরে দেখা যাবে যে 1 মাস পর, 1.5 মাস পর কিংবা 2 মাস পরে ধীরে ধীরে এই যে ঝরতে থাকবে। কেউ বলবে যে যতটুকু হয়েছে এনাফ, যথেষ্ট হয়ে গেছে। আবার কেউ মনে করবে যে না, আমার দ্বারা হচ্ছে না। নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলবে, আত্মবিশ্বাস তাদের চলে যাবে। আবার কেউ মনে করবে যে ভালো লাগছে না, পড়াগুলো মুখস্থ হচ্ছে না, বা অনেকগুলো যে পড়াগুলো দেওয়া হয় নিয়মিত, বিভিন্ন শব্দার্থ মুখস্থ করা, বিভিন্ন প্র্যাকটিস করতে বলা, এগুলো তারা করেন না। তো একটা ভাষা শিখতে গেলে অবশ্যই অনেক কিছু শ্রম দিতে হয়, কিছু মেধা সেখানে খরচ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যাতে ওই যারা ঝরে যায় তাদের অন্তর্ভুক্ত না হই, বরং যারা শামিল থাকে, যারা লেগে থাকে, তাদের অন্তর্ভুক্ত যাতে আমরা হতে পারি, সেই প্রচেষ্টা, সেই দোয়া আমরা সবসময় করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ক্লাসেই থাকার এই জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখুন, লাইভ ক্লাসে যেই পড়াটা আপনি বুঝবেন, যেভাবে আহ, সংযোগ হবে, মনোসংযোগ হবে, আপনি সরাসরি বুঝছেন যে আমি এই মুহূর্তে আপনাকে ক্লাস করাচ্ছি, এটাই যে একটা গুরুত্ব আপনি দিবেন। স্বাভাবিকভাবে যখন এটা আপনি ভিডিও দেখবেন, রেকর্ড দেখবেন, যে মনে হলো যে আজকে ভালো লাগছে না, একটু খারাপ লাগছে শরীরে, আমি আজকে ক্লাসটা করলাম না, কালকে করলাম, ভিডিও দেখে নিলাম, সমস্যা কি, রেকর্ড তো ভিডিও দেওয়া হয়। কিন্তু এটার তো বিশেষ একটা ফায়দা এই জন্য যে আমরা অসুস্থ হয়ে গেল তো অনেক সময় ফেসবুকিং করি, ইউটিউবিং করি, স্ক্রলিং করি, করি না? এটাকেও আমরা ওইটা মনে করি যে আমরা ফেসবুকে অনেক সময় ব্যয় করে ফেলি, ইউটিউবে অনেক একটা ভিডিও আমরা দেখে ফেলি, কিন্তু তখন আমাদের সময়টা মনে হয় না। কিন্তু একটা ক্লাস করতে গেলে 1 ঘন্টাকে অনেক বেশি মনে হয় যে আমি তো অনেক সময় ক্লাসটা করে ফেলছি। আসলে এটা হচ্ছে আপনার জীবনের একটা পুঁজি, আপনার পাথেয় ঝাঁক। এই যে শিক্ষা আপনি নিচ্ছেন, এটা কি আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে? এটার জন্য যখন আপনি একটা সময়কে বরাদ্দ করলেন, সময়টাকে আপনি খরচ করলেন, তখন কেন যেন আমরা এই জায়গায় নিজেদেরকে কন্ট্রোল হারিয়ে ফেলি যে আমি মনে হয় অনেক সময় দিয়ে ফেলছি, 1 ঘন্টা তো অনেক বড় একটা ক্লাস করে ফেলেছি। অথচ অন্য কোনো কাজে আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেললেও আমাদের কিছু মনে হয় না। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম নিয়মিত ক্লাসে না আসেন, পরবর্তীতে যখন রেকর্ড দেওয়া হবে তখন অনেকে করে স্কিপ করে ফেলে, যে এই আলোচনাটা তো গিয়েছে, কিংবা দেখা যায় যে একটা এবারত পড়ছে, তো সে মনে করতে পারে যে এবারতটা আমি জানি, সহজ, তো স্কিপ করে সামনে চলে গেল। এই যে এটা তার ক্ষতি হলো। দেখা গেছে যে অনেক সময় অনেক কথা বের হয়ে যায়, কখন কোন কথা, এটা যেহেতু এলমের দিন, সেক্ষেত্রে আল্লাহই এটা নির্ধারণ করে দেন কখন কোন কথা বাছাই করেন, কোনটা কার জন্য ভালো হয়। তো এই যে সেই স্ক্রিপ্ট করে ফেললো, এটা কিন্তু তার জন্য ক্ষতি হলো। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে প্রতিদিনের ক্লাস অবশ্যই অংশগ্রহণ করার জন্য। আজকে থেকে আমরা আজম বিল জজম করে ফেলি যে আমরা কোনো ক্লাস মিস দেব না ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এই কথাগুলো মানার চেষ্টা করবেন। আমি ছোট হিসাবে যা বললাম, এবং কাসিমি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, অনেক বড় মুফতি সাহেব, উনি যা বললেন, এগুলো ইনশাল্লাহ আমরা একদম শেষ দিন পর্যন্ত মানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, চমৎকার হয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান। তো এ পর্যায়ে যারা আছেন আমাদের সাথে এই ইলমের পথে যারা সম্পৃক্ত হয়েছেন, ইলম তাদের থেকে এবং প্রশ্নগুলো উত্তর দিব ইনশাল্লাহ। কারো মেইন ক্লাসের বিষয়ে, অন্য কোনো বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নটা করতে পারেন ইনশাল্লাহ। প্রথমে কয়েকজন অলরেডি ইনবক্সে কয়েকটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর হ্যালো, শোনা যাচ্ছে আমাকে স্পষ্ট? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে একজন প্রশ্ন করেছেন, হুজুর 11টায় ঘুমাইলে বাবা বকবে, অতক্ষণ রাতে ক্লাস। আচ্ছা, এটা তো হচ্ছে একজন আপু বা বোন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ক্লাসটা সন্ধ্যায় ব্যবস্থা করার জন্য। আমরা চেষ্টা করছি আপনাদের এখানে যারা আরো ব্যবস্থা করা যায়। সম্ভব না হলে আমরা চেষ্টা করব কি করা যায়, বিষয়টা আমরা দেখব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমার
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল মানে আমি এখনো জয়েন হয়নি, তো ভাবছি জয়েন হব। তো উস্তাদ মানে আকরাম যদি সাহেব কালকে শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি শুনতে পাচ্ছি। উস্তাদ আপনি একটু প্রশ্ন উত্তরগুলো কন্টিনিউ করুন, আমি একটু আসছি, 5 মিনিট সময় লাগবে, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো জি, ওকে। আপনারা যারা প্রশ্ন করতে চান তারা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন, একজন একজন করে। হ্যাঁ, একজন একজন করে। আসসালামু আলাইকুম। আমার কথা কি ওয়ালাইকুম শোনা যাচ্ছে? আসসালাম। জি জি শুনতে পাচ্ছি, নুরুল আহ, আমিন ভাই আপনি বলুন। হ্যাঁ মানে আমি থাকি, সৌদি আরব থাকি। তো তো ওই আমি জয়েন হতে চাইছি, কিন্তু ওই পেমেন্ট করার অল্প প্রবলেম হচ্ছিল। মানে আমি ডিউটি করি, তার জন্য মানে যেতে পারিনি। মোটামুটি ধরেন কালকে নাই বা পরশু দিনের মধ্যে যদি পেমেন্ট কমপ্লিট হয়ে যায়, তাহলে তো মানে হতে পারবো না, জয়েন হতে পারবো। হ্যাঁ, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে যোগাযোগ রাখেন, আপনি আমাকে একটু ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি ইনশাল্লাহ মনে রাখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর কোনো ভাই কিংবা বোন প্রশ্ন রাখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছি আমাদের ইন্ডিয়ান টাইমে এশার নামাজ কোনো জায়গায় 8:30 হচ্ছে, কারো বা 8:15-20 এরকম। মানে আমাদের 9টা থেকে ক্লাস হলে সুবিধা হবে, 9টার আগে হলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। এটা খেয়াল রেখে যেভাবে করলে হয় একটু সামঞ্জস্য করে করতে হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ইনশাল্লাহ। যদি 8:30 বাজে ঠিকই নামাজ হয় বলেছেন। আপনাদের টাইম অনুযায়ী, জি। তো মোটামুটি 50-এর ভিতরে যদি আপনাদের নামাজ শেষ হয়ে যায়, তো 5 মিনিট আমরা সবাই ইনশাল্লাহ জয়েন হতে হতে সময় লেগে যায়, সেই ক্ষেত্রে প্রবলেম হবে না আশা করি ইনশাল্লাহ। হ্যালো, বলছিলেন হ্যালো। জি জি বলুন। জি, 9টার টাইমটা করলে পরে ভালো হয়েছে আর কি মোটামুটি। বাংলাদেশ টাইম। জি না, ফির ইন্ডিয়ান টাইম। আচ্ছা, ইন্ডিয়ান টাইম হলে আমাদের টাইমটা অনেক বেশি পিছিয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের রাত অনেক ছোট। রাত ছোট হওয়ার কারণে জি জি। প্রায় 11টা বেজে যাবে অ্যাকচুয়ালি, কারণ আমাদের সময়টা 1.5 ঘন্টাই লাগবে এই জন্য। কারণ আমাদের 3 মাস ব্যাপী আমাদের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে। তো সেই ক্ষেত্রে একটু একটু বেশি পড়াতে হবে, কারণ 3 মাসের ব্যাপার। যদি লং টাইম থাকতো সেক্ষেত্রে আমরা ভিন্ন চিন্তা করতে পারতাম, যে 1 ঘন্টা সময়ের ভিতরে যদি আমরা ক্লাসটা নিতে পারতাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ আপনাদের ইনশাল্লাহ, যদি নামাজ 8:30-এর দ্বারা আমরা মোটামুটি 50 ইনশাল্লাহ শুরু করে দিব আপনাদের সময় অনুযায়ী ইনশাল্লাহ। তাহলে আমাদের 9টা 20 হয় বাংলাদেশ টাইম অনুযায়ী। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা কোন কিতাব দিয়ে পড়বো? আমরা পড়বো এই সর্বশেষী কিতাব আত-তামরিনুল কিতাবিয়্যু সিলসিলাতুত তুহফাতুল আজহারিয়্যাতু লিগায়রিন নাতিকিনা বিহা এবং আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক, এই 4টা কিতাব। এইগুলো কোথায় পাবো আমরা? আপনি বাংলাদেশ থেকে বলছেন? জি বাংলাদেশ থেকে বলছেন নাকি ইন্ডিয়া থেকে? জি জি, বাংলাদেশ থেকে। আপনি সংগ্রহ করতে পারেন, আশপাশে অনেক লাইব্রেরি আছে, প্রত্যেকটা লাইব্রেরিতেই এই এশার বেশি কিতাব আর তামরিনুল কিতাব, এই 2টা কিতাব পাবেন। আর সিলসিলাতুত তুহফাতুল আজহারিয়্যা এই কিতাবটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। এটা আপনারা অনেকে হার্ড কপি করে নিতে পারেন, প্রিন্ট করে, এটাও সুযোগ আছে। আর কিংবা আচ্ছা, কিনতে হবে কি কি এগুলা? গ্রুপে ছবি আচ্ছা সহ আচ্ছা, সমস্যা নেই, আপনার দিয়ে গ্রুপে দিন। আমরা সব দিয়ে দেবো কিভাবে কিনতে হবে, অথবা অনলাইন থেকে আচ্ছা অর্ডার করতে পারেন। রকমারি থেকে বা অন্য কোনো অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলুন। বলছিলাম এই যে কেতাবগুলো আমরা ইন্ডিয়ায় কোথা থেকে পাবো? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ায় তো মনে হয় আপনাদের কিতাবটা অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। আপনারা চেষ্টা করুন এই পিডিএফটাকে প্রথম 2 খণ্ড, শেষ খণ্ড প্রয়োজন নেই, প্রথম 2 খণ্ডটা কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেওয়ার জন্য। এটা এই জন্য বলা হয় যে আপনারা যদি পিডিএফ দেখে পড়েন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে ফোনে পড়তে গেলে নোটিফিকেশন চলে আসে, ফোন চলে আসে, এদিক সেদিক চলে যায়, তো মনোযোগটা হারিয়ে ফেলেন। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কষ্ট করে একটা দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে আচ্ছা। পেরেছেন। আমরা দিয়ে দেবো আপনাদেরকে আত-তামরিন কিতাবিয়্যু পিডিএফ। এবং বাংলাদেশে তাই
ও মাশাআল্লাহ, যদি এরকম পাওয়া যায় তাহলে আপনাদের আশপাশের কোন লাইব্রেরির সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারেন, কারণ এটা অনেক বেশি বহুল প্রচলিত হয়ে গেছে। শুধু ইন্ডিয়ায় না, এটা দেশের বাহিরেও প্রায় 12টা ভাষায় এটা অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আচ্ছা, আর আমাদের কোন কলকাতার পল্লুটোলাতে পাওয়া যায়। জি, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমাদের আচ্ছা কলকাতায় পল্লুটোলাতে মার্কেটে পাওয়া যায়, কয়েকটা দোকানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, যারা ইন্ডিয়ান আছেন তারা নিজেরা বলছিলাম পরস্পর হুজুর, আলোচনা করে নিতে পারেন যে হ্যালো। কোথায় খুব সহজে পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, শামীম আক্তার ভাই, আপনি বলুন। হ্যাঁ, বলছিলাম আমি যে এটা অনলাইনে বুক করা হবে না, ওইরকম লিঙ্ক আমাকে পাঠিয়ে দিন একটু। অনলাইনে বুক করা হবে বলতে? বইয়ের যেটা আপনি বইয়ের কথা আচ্ছা বলছেন, আচ্ছা, এটা কি অনলাইনে আমি বুক করে পেয়ে যাবো না? আমাদের কাছ থেকে পাবেন না, আমরা স্যার কিতাব প্রোভাইড করি না আপনাদেরকে। আপনারা রকমারি.com থেকে না, বা অনলাইনে কি অন্যান্য যে ওইরকম বই মানে বিক্রি হয় কি? বাংলাদেশ থেকে বলছেন? না, আসসালামু ইন্ডিয়া থেকে আলাইকুম। বলছি। না না, ইন্ডিয়া ওয়ালাইকুম থেকে আসসালাম। বাংলাদেশ থেকে যাবে কিনা আমি শিওর না। আপনি কলকাতা থেকে নিতে পারেন, বাংলাদেশ, কিংবা কলকাতা তো অনেক দূরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। বাংলাদেশ থেকে যাবে কিনা আমি আচ্ছা, শিওর না। হ্যাঁ, জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ খায়রান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া। ইয়াকুম। আচ্ছা, ইন্ডিয়ার একজন প্রশ্ন করেছেন, ইন্ডিয়া থেকে বলছি, ক্লাস টাইম 9:30 থেকে শুরু করলে ভালো হয়। আসলে হচ্ছে আমাদের এখানে ইন্ডিয়ান এবং বাংলাদেশ উভয় দেশের মানুষ স্টুডেন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 9:30 করতে যাই আপনাদের টাইম অনুযায়ী, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যারা আছে তাদের জন্য অনেক লেট হয়ে যাবে। তো সবার জন্য যাতে কল্যাণকর হয় বা সবার জন্য যাতে মুনাসিব হয়, সেদিকটা বিবেচনা করেই আমরা আমাদের ক্লাস টাইমটি আপাতত ইনশাল্লাহ 9:15 থেকে শুরু হবে, অর্থাৎ ইন্ডিয়া টাইম 8:45। তো আপনাদের এখানেও বেশি পার্থক্য নেই, সামান্য সামান্য সময়ের একটু পার্থক্য বা একটু ব্যবধান। আচ্ছা ওস্তাদ, তারা বলছিলেন আচ্ছা, যে তাদের অনেক জায়গায় 8:30 নামাজ শুরু হয়। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে মোটামুটি 20 মিনিটের ভিতরে নামাজ শেষ হয়ে বাড়িতে ফিরতে পারে, 15 মিনিটে নামাজ শেষ হয়ে যাওয়ার কথা। তো আমরা চিন্তা করলাম যে তাদের অনুযায়ী 8:50 থেকে আমরা যদি শুরু করি 5 মিনিট পিছিয়ে দিয়ে, তো আর সেখান থেকে আমরা মোটামুটি একটু আগে দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 11:15 বাজে এই সময়ের আগেই মোটামুটি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। আসলে এদিকটা আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে এটা গ্রুপে আলোচনা করব, হ্যাঁ, ক্লাসের সময়টা নিয়ে গ্রুপে আলোচনা করা হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে, আলাদা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? মেয়েদের ক্লাসটা ইনশাল্লাহ আমরা চিন্তা করব কি করা যায়, এটা আমরা জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ, ভয়ের কিছু নেই। জি বলুন, মোহাম্মদ বাশির উদ্দিন ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন হুজুর? জি শুনতে পাচ্ছি, হ্যালো। বলুন। হ্যাঁ, বলছিলাম ওই যে হ্যাঁ, 4টে কিতাবের কথা ওই 4টে কিতাবের আপনার যে উপরের যে পৃষ্ঠাটা যদি একটু এতে দিয়ে দিতেন, তাহলে এখান থেকে আমাদের ইনশাল্লাহ আমরা কলতলা থেকে সবকিছুই নিয়ে দিব, নিবে। সবকিছুই দিব। হ্যাঁ, সবকিছুই দিব, আমরা আর কিতাবের পিডিএফ ও দিব আপনাদেরকে, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিবেন ইনশাল্লাহ। জি, কলুডালা থেকে টাইমের ব্যাপারটা আমার মত যে জি। যে 48 থেকে যে ক্লাসটা হচ্ছে, এটা ফরজ নামাজ পড়ে দিতে পরে বেদের যেগুলো বাকি থাকে, আমার পক্ষে এটা 8:45 এটা সুবিধা, নাহলে অনেক রাত্রি হয়ে যাবে, আমাদের ওখানে অসুবিধা হয়। আমার এটা হ্যাঁ, মতামত এটাই যে এটা অনেক রাত হয়ে গেলে তো আসলে অনেকেরই জন্য এটা কষ্টকর হবে, ফ্যামিলির সাথে থাকে অনেকে। এজন্য আসলে অনেক রাত করাটা আমাদের জন্য মুনাসিব না। আমরা ইনশাল্লাহ প্রত্যেকের বিষয়টা বিবেচনায় রাখবো, ঠিক আছে? এই 8:45 আমার জন্য ঠিক আছে। এবারে অনেকের মত অনেকে পেশ করেছে, আচ্ছা, চিন্তা ভাবনা ঠিক করুন। আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসের সময় ছাড়া অন্যান্য অন্য কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আব্দুর যে রহমান ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। আচ্ছা, রিভিশন ক্লাসের যে একটা কথা ছিল, ওইটা কোন সময় হবে? জি, রিভিশন ক্লাসটা আমরা ইনশাল্লাহ আপনাদের গ্রুপেই টাইম নির্ধারণ করব, ঠিক আছে? জি। আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ, আগামীকালকেই ক্লাস হবে। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস, শনিবার, রবিবার, তারপর হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার। ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আপনাদেরকে ভাগ করে দেওয়া হবে, কখন হবে, কিভাবে হবে, এটা বিস্তারিত বলে দেওয়া হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে গ্রুপ গ্রুপ করে দিব। আমরা তো রিভিশন ক্লাস নিবই 30 মিনিট করে। এই 30 মিনিট ছাড়াও আপনারা যখন ফ্রি থাকবেন তখন আপনারা গ্রুপে কল করবেন,
গ্রুপে কল করে গ্রুপ ভিত্তিক অনুশীলন করবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আর ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে অন্য কোনো বিষয়? একটু দ্রুত করতে হবে, আমাদের সময়টা লং টাইম হয়ে যাচ্ছে, আমরা আমাদের ক্লাসটা দ্রুত শেষ করে দিতে চাচ্ছি। এসো আর বেশি কি এই কিতাব থেকে কি কালকে শুরু হবে? জি, আগামীকালকে এসব বেশি কি কিতাব থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইলা লিকাইল হুজুর, করিব ইনশাআল্লাহ। জি বলুন। হুজুর জি বলছিলাম আপনি দ্রুত বলুন। পিডিএফটা দেবেন, আমি প্রিন্ট করে নেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের গ্রুপে। যাদের পক্ষে সম্ভব হবে না কিতাব সংগ্রহ করা, আপনারা প্রত্যেকেই পিডিএফটা আপনারা যেখানে আছেন, অনেকে আছেন বিভিন্ন লিবিয়াতে আছেন, একজন দেখলাম অন্যান্য কান্ট্রিতে যেখানে আছেন, টাইপিং সেন্টার বা হচ্ছে কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে এটা প্রিন্ট আউট করে দেন, সব থেকে ভালো হবে, খুব কম আচ্ছা, দামে প্রিন্ট ওদের করে নিতে পারবেন। এই পিডিএফটা যদি ওদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ওরা প্রিন্ট আউট করে দিতে পারবে তো? জি জি, ওদের হোয়াটসঅ্যাপে দিলে ওরা প্রিন্ট আউট করে দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, জি। হুজুর, যেটা আর একটা কথা বলছিলাম যে বইটার লেখকের নামটা একটু বললে ভালো হবে, তাহলে আমি লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞাসা করে নিয়ে নিতাম বইটা। আচ্ছা, সম্ভবত এসো আরবি শিখি কিতাবটা আপনাদের এখানে অ্যাভেলেবেল থাকতে পারে, তাও শিওর না। সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করবেন যে এসো আরবি শিখি, লেখক আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারকাতুম। ঠিক আছে, আবু তাহের। মিসবাহ। আচ্ছা, জি, জাযাকাল্লাহ খাইর। তিনি হচ্ছেন মাদ্রাসাতুল মদিনা বা মাদানী নিসাব যেটাকে বলা হয়, সেটার হচ্ছে মূল। তো আপনাদের এখানে যারা ক্লাস নেবেন বা যারা সম্পৃক্ত থাকবেন, প্রত্যেকেই মাদ্রাসাতুল মদিনা থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং প্রত্যেকেই মাদানী নিসাব পড়ুয়া। আরবি বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকেই খুবই দক্ষ এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকের এই বিষয়ে অনেক ভালো দক্ষতা রয়েছে এবং প্রত্যেকেই বিচক্ষণশীল। আরো একজন ওস্তাদ ছিলেন আমাদের আব্দুর রহমান সাহেব, তিনিও মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা শেষ করেছেন এবং সেখানে পড়িয়েছেন। আর কিছুক্ষণ পূর্বে আমাদের সাথে যিনি সংযুক্ত হয়েছিলেন মুফতি আকরাম বিন জামাল সাহেব, তিনিও মাদ্রাসাতুল মদিনা থেকে পড়াশোনা শেষ করেছেন। তো ঠিক আলহামদুলিল্লাহ। আছে, তাহলে আমরা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকে ওয়ালাইকুম যে কোনো আসসালাম। বিষয়ে আপনাদের সমস্যা বা যে কোনো বিষয়ে আপনারা ইনস্টিটিউটের যে নাম্বার আছে 01617281296, হ্যাঁ, এই নাম্বারে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।